রনিয়া সাইমা হোটেল রুমে চাদরের নিচে একান্ত মুহূর্তে দরজায় ধাক্কার আওয়াজ শুনে লাফ দিয়ে উঠে বসলো। দুজন পুলিশকে রুমের ভেতরে ঢুকতে দেখে তাড়াহুড়ো করে কাপড় ঠিক করে বিছানার উপর থেকে নেমে দাঁড়িয়ে গেল। পুলিশ অফিসার রেজা এসে রবিনের কলার ধরে বলল, বাহ, দারুণ দৃশ্য দেখালি রে। তোকে খুঁজতে খুঁজতে আমার জুতোর তলা ক্ষয় হয়ে গেল, আর তোরা আরামসে হোটেলে এনজয় করছিস। রবি আমতা আমতা করে বলল, স্যার আপনারা কি মনে করে আসলেন? তোর আকাম কুকামে সাক্ষী হতে এসেছি। কনস্টেবল আমজাদ বলল, টাকা বের কর। টাকা কই? সাইমা বলল, কিসের টাকা? রেজাউল বলল, আপনাকে নিয়ে পালাবার আগে কোম্পানির 33 লক্ষ টাকা ব্যাংকে জমা না দিয়ে আপনাকে নিয়ে যে ভ্রমণে এসেছে সেই টাকার কথাই বলছি। রবি বলল, স্যার টাকা তো নাই। রেজাউল বলল, টাকা নেই মানে? সত্যি করে বল, টাকা কই? অলরেডি তোদের নামে 3-4টা মামলা হয়েছে, থানায় নিয়ে এমন পেদানি দেব না। ভয় পেয়ে মুহূর্তের মধ্যে রবি যেন বদলে গেল। স্যার আমার কোনো দোষ নাই, সাইমার কুবুদ্ধিতে আমি ব্যাংকে টাকা জমা না দিয়ে পালিয়ে এসেছি। রবির এমন কথা শুনে সাইমা উত্তেজিত হয়ে বলল, কি বললি? আমার বুদ্ধিতে তুই আমার সাথে পালিয়ে এসেছিস? তুই তো আমায় ফুসলিয়ে নিয়ে এসেছিস। রবি বলল, স্যার বিশ্বাস করেন, ও আমারে ফুসলিয়ে নিয়ে এসেছে। রেজাউল বলল, থাম, নাটক অনেক করেছিস, এখন থাম। তোর বাসায় 2টা সুন্দরী বউ থাকতে তুই এই মেয়েকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় দর্শন করে কোম্পানির টাকা উড়িয়ে কক্সবাজারে এসেছিস। হোটেলের নরম বিছানায় চাক্কুম চুক্কুম আমোদ ফুর্তি করছিস, আবার একে অপরের উপর দোষ দিচ্ছিস। স্যার বিশ্বাস করেন, আপনি যদি আসল কাহিনী শোনেন তাহলেই বুঝতে পারবেন আমার দোষ নাকি সাইমার দোষ। আচ্ছা কাহিনীটা কি বলতো? স্যার শুনতে যখন চেয়েছেন তখন কলারটা ছাড়ুন, আরামসে কাহিনীটা আপনাকে বলি। বল। আমি আসলে বাস্তব জীবনে তেমন একটা সুখী নই। আমার 2 বউ নিয়ে অশান্তির শেষ ছিল না, তাই মাঝে মাঝে ফেসবুকে টিকটকে মেয়েদের বিভিন্ন ভিডিও দেখতাম। আমার বড় বউটা মোটামুটি ভালো হলেও ছোট বউটা তেমন একটা সুবিধা ছিল না। আমার ছোট বউ আবার টিকটকের পাগল ছিল। এই নিয়ে আমার বড় স্ত্রীর সাথে প্রায় ঝগড়াঝাটি হতো। তেমনি একদিন বাসা ঝাড়ু দিয়া নিয়ে 2 বউয়ের প্রচন্ড ঝগড়া লেগে গেল। আমি বাসা থেকে ড্রয়িং রুমে আসতেই দেখলাম দুজনে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। মাঝ বরাবর দাঁড়িয়ে দুজনকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ কারো চেয়ে কম নয়। এমন সময় আম্মার ড্রয়িং রুমে দৌড়ে এসে ছোট বউ রুমির চুল ধরে কোষে চড় বসিয়ে দিল। বড় বউয়ের বকবকানি থেমে গেল। রুমি কান্না করতে করতে আমাকে বলল, দেখেছো তোমার মা এসে আমাকে মারলো, এটা কেমন বিচার? অন্যায় করলো সুমি আর মার খেলাম আমি। আম্মা উত্তেজিত হয়ে বলল, চুপ, একদম চুপ কর। তুই এই বাসায় আসার পর থেকে অশান্তি আর অশান্তি। রবি তুই তোর ছোট বউরে ভালো হতে বল। সুমি কাঁদো কাঁদো গলায় বলল, আম্মা আমি শুধু ওরে বলেছি ঘরটা ঝাড়ু দাও না কেন। আম্মা আবার উত্তেজিত হয়ে বলল, তুই কত ভালো সেটাও আমার জানা আছে। যাও, যার যার রুমে যাও। আমার 2টা বউ তাদের 2 রুমে চলে গেল। আম্মা আমারে বলল, তুই মরবি, তোর বাপের মতো অকালেই মরবি। তোরে ছোটবেলা থেকে বুঝাইছি বাবা তোর বাপের মতো 2টা বিয়া করিস না, তারপরও তুই 2টা বিয়া করলি, এখন বোঝ মজা। আরে রাস্তার পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু তুই তোর ভালোটা বুঝলি না। বলেই আম্মা তার রুমের দিকে চলে গেল। আমি আর কি করব, চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। বাসার বাহিরে আসতে সাইমার সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখার পরই কামনা বাসনার চোখে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগলো। আমি বললাম, ভাবি আমি বাহিরে যাব, আপনি কি আমাদের বাসায় যাবেন? তাহলে বাসার ভেতরে যান। আপনি বাহিরে গেলে আমি ভেতরে গিয়ে কি করব? আমি তো শুধু আপনাকে দেখার জন্য আপনাদের বাসায় আসি। আমি একটু রেগে গিয়ে বললাম, ভাবি আপনার কি সমস্যা? আপনি আমাকে দেখে উল্টোপাল্টা মন্তব্য করেন কেন? আপনি বোঝেন না আপনাকে আমার খুব ভালো লাগে। বাসাটা ফুল খালি, চলেন না কিছু সময় বসে গল্প করি। আমার 2 বউ যদি দেখে আমি আপনার বাসায় গিয়ে আপনার সাথে গল্প করছি, তাহলে আমার দেহটা থাকবে, মাথাটা হয়তো আর থাকবে না। আপনার ভাই কপাল, আপনার 2টা বউ আপনাকে কত ভালোবাসে। আপনাকে কাছে পাওয়ার জন্য দুজন দুজনের সাথে ঝগড়াঝাটিতে মেতে থাকে। আহা আমার আফসোস হয়, আমার যদি 2টা স্বামী থাকতো তাহলে আমাকে নিয়ে তারা টানাটানি করতো, ঝগড়াঝাটি করতো। আমি সাইমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। সাইমাকে বললাম, আপনি কি মানসিক রোগী? এক বউয়ের 2 স্বামী থাকে কিভাবে? সাইমা বলল, ভাইরে আপনার যদি 2 বউ থাকতে পারে তাহলে আমার 2 স্বামী থাকলে সমস্যা কি? নাই, কোনো সমস্যা নেই। আপনার 2টা কেন, 3টা বিয়ে করেন, 5টা বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই। আমি এখন আসি। বলেই আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে গেলাম। পরের দিন অফিসের চেয়ারে হেলান দিয়ে টিকটকের ভিডিও দেখছিলাম। হঠাৎ একটা ভিডিওতে আটকে গেলাম। সাইমার ছোট ছোট কাপড় পরা টিকটক ভিডিও। আমি তো অবাক, সাইমা কি সব ড্রেস পরে ভিডিও করছে। মনে মনে ভাবছি, তারপরও একটু ভালো লাগছে। আমি টিকটক ভিডিওতে কমেন্ট করলাম, ভালোই তো। কমেন্ট দেখে সাইমা আমাকে মোবাইলে কল করলো। আমি হ্যালো বলতে বলল, আমাকে দেখলে তো তোমার ভালো লাগে না, কিন্তু আমার ছোট ছোট ড্রেসের টিকটক ভিডিও তোমার ভালো লাগে। আমি বললাম, মানে লাগে আর কি একটু। এই কথা সে কথা বলতে বলতে কিছু সময় কথা বলে আমি লাইন কেটে দিলাম। সন্ধ্যায় অফিস শেষে বাসার সিঁড়ি দিয়ে উপরে উঠতে সাইমার ফ্ল্যাটের সামনে থেকে যাব,
অমনি আমার হাতটি ধরে টান দিয়ে সাইমা তার রুমের ভেতরে ঢুকিয়ে নিল। আমি হতভম্ব হয়ে গেলাম। আমাকে জড়িয়ে ধরে একটার পর একটা কিস করতেই লাগলো। আমি নিজেকে জোরাজোরি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, কি ব্যাপার, চিলের মতো ছো মেরে ধরে এনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ কেন? সাইমা কোনো কথা না বলে আবারও আমাকে চেপে ধরে লিপ কিস করতে লাগলো। আমারও কিছুটা ভালো লাগলো। আমিও আর বাধা দিলাম না। দুজনের সম্মতিতেই দুজনে হারিয়ে গেলাম সুখের রাজ্যে। এরপর থেকে প্রতিদিনই ওর সাথে আমার কথা হতো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হতো। সাইমা আমাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে ওকে নিয়ে পালিয়ে যেতে বলতো, কিন্তু দুই বউয়ের কথা ভাবতাম, কারণ ওরাও তো আমাকে বিশ্বাস করে আমাকে বিয়ে করেছে। রাতে সোফায় শুয়ে টিভি দেখছিলাম, হঠাৎ কানে ভেসে আসলো দুজনার চিল্লাফাল্লা শব্দ। আমি কর্ণপাত করলাম না, আমি আমার মতো টিভি দেখতে লাগলাম। হঠাৎ মা গো বাবা গো শব্দে সোফা থেকে উঠে বসলাম। আবারও একই শব্দ কানে ভেসে আসতে ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে গেলাম। বাহিরে আসতে দেখলাম ছোট বউ বড় বউয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। সুমি আমাকে দেখে কান্নার পরিমাণ যেন আরো বেড়ে গেল। আমাকে জড়িয়ে ধরে বলল, ওগো তুমি বিচার করো, না হলে আমি ওর নামে মামলা করব। আমি পরিস্থিতি বেসামাল দেখে কোষে চর বসিয়ে দিলাম ছোট বউ রুমির গালে। রুমি গাল চেপে ধরে বলল, তুই আমাকে মারলি? তোর বড় বউয়ের জন্য আমাকে তুই মারলি? দাঁড়া, তোর 12টা আমি বাজাচ্ছি। বলে এই রুমের ভেতরে গিয়ে পার্স ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে চাইলো। আম্মা দৌড়ে এসে রুমের সামনে দাঁড়িয়ে বলল, কই যাস? রুমি আম্মার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তোর আর তোর ছেলের নামে মামলা করতে যাচ্ছি। আম্মা বলল, ঢং করিস না, তুই মারলি সুমিকে, আবার তুই যাচ্ছিস আমাদের নামে মামলা করতে? তুই আমারে মামলা শিখাস না? আমি দারোগার মাইয়া, আমার ভাই বর্তমানে দারোগা, তোর 14 গোষ্ঠীর নামে আমি এখন মামলা করব। রুমি আম্মার কথা শুনে কিছুটা ভয় পেয়ে দৌড়ে আবার রুমের দিকে চলে গেল। আম্মা সুমিকে নিয়ে তার রুমের দিকে চলে গেল। আমি পড়ে গেলাম মহা টেনশনে। কি করব এখন? দুই বউয়ের যে চুলোচুলি এখন গলার কাটা মনে হচ্ছে। পরের দিন অফিসে বসে চিন্তা করছিলাম, এমন সময় সাইমা আমাকে ফোন দিয়ে বলল, কিছুই কি করবে না? আমি বললাম, আমি কি করব? আমাকে নিয়ে পালিয়ে যাবে? অসম্ভব, এটা সম্ভব না। কেন সম্ভব নয়? ওই অশান্তির মধ্যে থাকার থেকে আমি আর তুমি দূরে কোথাও গিয়ে একান্তে বসবাস করা শুরু করব, যেখানে থাকবে শান্তি আর শান্তি। আমিও সাইমার কথায় পটে গেলাম। সাইমাকে বললাম, দূরে কোথাও পালিয়ে গেলে তো টাকার দরকার আছে, টাকা পাবো কোথায়? তোমার অফিসের সব টাকার হিসেব তুমিই করো, বা তোমার কাছে তো সব টাকা থাকে, বড় একটা অঙ্কের টাকা নিয়ে চলো, হাওয়া হয়ে যায়, দেখবে আমাদের আর কেউ খুঁজে পাবে না। আমিও বোকার মতো রাজি হয়ে গেলাম। সাইমাকে বললাম, আচ্ছা দেখি কি করা যায়। আমার বস জাকির সাহেব আমাকে 33 লক্ষ টাকার একটা ব্যাগ দিল, বলল টাকাগুলো ব্যাংকে জমা করে দেবেন। এর আগে 50 লক্ষ টাকার উপরে আমি ব্যাংকে জমা দিয়েছি, সেই বিশ্বাসটাই বসের ছিল। টাকাগুলো নিয়ে আমি বের হয়ে গেলাম, কিন্তু সেই টাকার ব্যাংকে জমা দিলাম না। এই ছলনাময়ীর কথা মতো টাকাগুলো আর ওকে নিয়ে পালিয়ে আসলাম। প্রথমে ঢাকা থেকে সিলেট গেলাম, সিলেট থেকে চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম থেকে আসলাম কক্সবাজার। অফিসার রিজাউল বলল, হ্যাঁ জানি তো, কোথায় কোথায় গেছো, কিন্তু রবি তোমার কাছে মনে হয় এই খবরটা নেই। তোমার দুই বউ তোমার নামে তিনটা করে মামলা করেছে। সাইমার স্বামী, সেও তোমার নামে আর সাইমার নামে 2টো মামলা করেছে। আর জাকির সাহেব তো টাকা আত্মসাতের মামলা করেছে। কিভাবে সামলাবে বলো? রবি সাইমা দুজনেই ভয়ে কাঁপতে লাগলো। কনস্টেবল আমজাদ বলল, যেখানে 2টো বউ সামলাতে পারো না, সেখানে আরেকজনের বউ নিয়ে পালাও। এখন ঠেলা সামলাও, হারামজাদা, টাকাগুলো বের কর। রবি বলল, স্যার টাকাগুলো দিলে কি মামলার হাত থেকে বাঁচতে পারবো? আরে রবি, আরেকজনের বউর সাথে যে ইটিস পিটিস করছো, সেই মামলার থেকে বাঁচবি কিভাবে? আর তোমার বউগুলো তো এখন বাঘিনী, আর তুমি তো তাদের কাছে বেড়াল। ভয়ে সাইমা কান্না করতে লাগলো। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিয়ে যাচ্ছে। রেজাউল বলল, চল, অনেক নাটক করেছিস, এবার থানায় চল, তোদের এবার সিনেমা দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এত ভুল আর এত মাসুল কিভাবে দেবে রবি আর সাইমা? তাই তো আমি বলি, ভুল করার আগে ভাইবো বন্ধু, কইরা ভাইবো না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।